আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এই দিনটা আপনাদের জীবনে নতুন একটা সুযোগ নিয়ে এসেছে। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলব, কিভাবে অনলাইন বিজনেস শুরু করা যায় এবং সাফল্য অর্জন করা যায়। আমি জানি এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আমি কি অনলাইনে বিজনেস শুরু করতে পারি? এটা কি সম্ভব? আমি কি সফল হতে পারবো? আজকে এই সব প্রশ্নের উত্তর আমি আপনাদের দিচ্ছি। বিশ্ব এখন পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে। আমাদের প্রতিদিনের জীবনে অনলাইন প্ল্যাটফর্মগুলো এমনভাবে ঢুকে পড়েছে যে এর থেকে ছাড়া পাওয়া অসম্ভব। আর যদি আপনি কখনো ভাবেন আমি কি অনলাইনে আয়ের উপায় খুঁজে পাব, তো আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই আপনি পারবেন। কি এখন অনলাইন বিজনেস শুরু করার প্রথম পদক্ষেপটা কি? প্রথমত আপনাকে জানতে হবে কি ধরনের বিজনেস আপনি করতে চান। আপনার কাছে যদি কোনো দক্ষতা, প্রতিভা বা পছন্দের ক্ষেত্র থাকে, সেটা হতে পারে আপনার বিজনেসের ভিত্তি। ধরুন আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্স ডিজাইন সার্ভিস প্রদান করতে পারেন। বা আপনি যদি লেখালেখি ভালো পারেন, তাহলে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন। নিজের শক্তি চিহ্নিত করা। প্রথমেই আপনাকে নিজের শক্তিগুলো চিহ্নিত করতে হবে। ভাবুন আপনার দক্ষতা কি? আপনি যে কাজটি করতে ভালোবাসেন, সেই কাজটির মাধ্যমে আপনি কি কারো সমস্যার সমাধান করতে পারেন। পৃথিবীতে কোনো কাজই একেবারে অবমাননীয় নয়। তাই আপনার কোনো দক্ষতা বা আগ্রহ একে সফল ব্যবসায় রূপান্তরিত হতে পারে। 2. অনলাইন মার্কেট প্লেসে নাম লেখানো। একবার আপনার দক্ষতা চিহ্নিত হলে দ্বিতীয় ধাপ হল অনলাইন মার্কেট প্লেসে আপনার উপস্থিতি তৈরি করা। আজকাল ফেভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, থাপটাও এসব প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সাররা অসীম সুযোগ পাচ্ছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা এমনকি কন্টেন্ট রাইটিং জানেন, তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ শুরু করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো পণ্য বা সেবা বিক্রি করতে চান, তাহলে শপিফাই, এটসি, অ্যামাজন এর মতো ই-কমার্স সাইটে আপনার দোকান খুলতে পারেন। প্রতিদিন হাজারো মানুষ অনলাইন শপিং করছে, তাই আপনার পণ্য বা সেবা যদি সঠিকভাবে বাজারে পৌঁছাতে পারে, তাহলে সফলতা নিশ্চিত। 3. ব্র্যান্ডিং ও মার্কেটিং। অন্য একটা গুরুত্বপূর্ণ দিক হল আপনার ব্র্যান্ডিং ও মার্কেটিং। আপনি যদি অনলাইনে কিছু বিক্রি করতে চান, তাহলে মানুষের কাছে আপনার ব্র্যান্ডটি পৌঁছাতে হবে। সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি বাড়াতে হবে। কন্টেন্ট তৈরি করুন, লোকদের কাছে নিজের কাজের মূল্য তুলে ধরুন, মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করুন, কারণ তারা তখনই আপনাকে বিশ্বাস করবে যখন তারা আপনার কাজের মান দেখবে। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে সফলতা ওভারনাইট আসে, কিন্তু এটা একটি ভুল ধারণা। মনে রাখবেন সাফল্য ধৈর্য, পরিশ্রম এবং কন্টিনিউয়াস ইফর্টের ফল, যেটা আপনাকে প্রতিদিন একটু একটু করে করতে হবে। 4. নিয়মিত অধ্যবসায়। অনলাইন বিজনেসের একটা বিশেষত্ব হল এটি অত্যন্ত পরিবর্তনশীল। প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু গ্রহণ করতে হবে। কখনো কখনো আপনি যে কাজটি শুরু করেছেন তা সফল হবে না, কিন্তু ব্যর্থতার মধ্য দিয়ে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তী সময়ে আপনার পরিশ্রম রিয়েলাইজ হবে। 5. সাহস এবং আত্মবিশ্বাস। যতটা কঠিন মনে হবে, ঠিক ততটাই সহজ। সাহস ও আত্মবিশ্বাস খুব জরুরি। নিজেকে বিশ্বাস করুন আর জানুন, প্রথমে সমস্যার সম্মুখীন হতে হলে তবেই আপনি শিখবেন, তবেই আপনি উন্নতি করতে পারবেন। আজকের এই স্পিচের মাধ্যমে আমি আপনাকে শুধু অনলাইন বিজনেসের উপায় বলিনি, আমি আপনাকে একটি মেসেজ দিতে চেয়েছি। যতই ছোট হোক না কেন, শুরুটা আপনার নিজের কাছ থেকে আসতে হবে। আমি বিশ্বাস করি আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। সবশেষে মনে রাখবেন, সফলতার পথে যাত্রা কখনো সহজ হয় না, কিন্তু সফলদের মধ্যে যারা স্থির থাকে তারাই জয়ী হয়। ধন্যবাদ।